তাদের হাতে তুলে দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। গ্রাহকদের ব্যাংকের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে সোমবার দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও জেলা স্তরের প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করে কংগ্রেস দল। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সংস্থার হাতে এলআইসি, এসবিআই এবং অন্যান্য পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে জমানো টাকার একটা বড় অংশ তুলে দেওয়া হয়েছে। এলআইসি সেই সংস্থায় বিশাল বিনিয়োগ করেছে। দেশের 29 কোটি পলিসি হোল্ডার এবং এলআইসির বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ভারতীয় ব্যাংকগুলি সেই সংস্থাকে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে। কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এলআইসি পাবলিক সেক্টর ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলির দ্বারা বিনিয়োগ বাজার মূল্য হারাচ্ছে, কঠিন অর্জিত সঞ্চয়কে বিপন্ন করছে কোটি কোটি ভারতীয়। তারই প্রতিবাদে সোমবার সমস্ত জেলা সদরে এলআইসি অফিস এবং এসবিআই অফিসে বিক্ষোভ সংগঠিত করা হয় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আজকে সর্বভারতীয় যে কংগ্রেস কমিটি, এই কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মোতাবেক সদর জেলা কংগ্রেস কমিটি আমরা এলআইসি ত্রিপুরার যে হেড অফিস, সেই হেড অফিসের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে এই যে আজকে এলআইসির যে 29 কোটির বেশি গ্রাহক আছে, যাদের আমানত এলআইসিতে রক্ষিত আছে, সুরক্ষিত থাকবে বলে বিশ্বাস করে ভারতবর্ষের মানুষ জাতীয় সংস্থা এলআইসিতে টাকা গচ্ছিত করেছে। আজকে তাদের কোনো নিরাপত্তা নাই। সেই টাকা তুলে দেওয়া হয়েছে এই যে মোদির ঘনিষ্ঠ, প্রধানমন্ত্রী মোদিজির ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানির হাতে সেই টাকা তুলে দেওয়া হয়েছে। তার একটা বড় অংশের টাকা তুলে দেওয়া হয়েছে। এলআইসির ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। শুধু এলআইসি নয়, 45 কোটি গ্রাহক সম্বলিত যেটা হচ্ছে স্টেট ব্যাংক পরিষেবা, সেই স্টেট ব্যাংক পরিষেবারও হাজার হাজার কোটি টাকা আজকে নরেন্দ্র মোদীজি তার যে বন্ধু আদানি গোষ্ঠীর হাতে সেই টাকা তুলে দিয়েছে। এরই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ সংগঠিত করছি। আমাদের দাবি একটাই যে গ্রাহক যারা আছে তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে। আর কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে যে আদানির যে ঘটনা সংঘটিত হচ্ছে, হিন্ডেনবার্গ যে রিপোর্ট প্রকাশিত করেছে, সেই রিপোর্ট অনুযায়ী যেটা নিয়ে আজকে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সে কমিটি তদন্ত করুক, অথবা সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে দিয়ে এর সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষী যারা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক। আমরা লক্ষ্য করছি শুধু আদানি নয়, ভারতবর্ষের জনগণের যে গচ্ছিত টাকা, বিভিন্ন ব্যাংকে যে গচ্ছিত টাকা আছে, সেই টাকা তুলে দেওয়া হচ্ছে আজকে কিছু শিল্পপতির হাতে, যারা সেই এগুলি নিয়ে প্রতারণা করছে। অথচ ব্যাংক বলুন, এলআইসি বলুন, সেগুলি থেকে সাধারণ মানুষ কোনো ঋণ পায় না। ব্যাংকে বেকার যুবকরা ঋণের জন্য গেলে পরে তাদেরকে হয়রানি করা হয়, তাদেরকে বলা হয় যে তোমাদের সম্পত্তি গ্যারান্টি দিতে হবে, কৃষকরা ঋণ পায় না। এই একটা অবস্থা, সেই অবস্থার আমরা অবসান চাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে সরব হয়েছে বিরোধীরা, সংসদে ঝড় বইছে। খোলামেলা আলোচনার দাবিতে চলছে দফায় দফায় বিক্ষোভ। মুলতবি করা হচ্ছে অধিবেশন, শেয়ার বাজারে নেমেছে ধস।